যে যতই বলুন না কেন এই নির্বাচন ঠেকাতে যদি কেউ আসে তফসিল ঘোষণা হয়ে গেলে জনপ্রতিরোধের সম্মুখীন হবে তারা। কর্মীদের সারা দেশের আচার আচরণ নিয়ে কথা বলেন, কোনো সমস্যা তো নাই, কিন্তু গালাগালি কেন করতে হবে? এখন থেকে আজ এরপর যদি কেউ বলে বেগম খালেদা জিয়া ইতিমেটাকে আত্মসাৎ করেছে, তার জিহ্বাটাকে কেটে দেওয়া হবে। আমি একটু বলি, খুব বড় কিছু হলো আজকে যদি যে বলবে তার এই কথা বলার জন্য বা বিএনপির বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিহ্বা কেটে নিয়ে আসে, আপনি কি খুশি হবেন? আমি তো খুশি হব। বাংলা হলে আমার নামে কেন বলবে এটা আমার সাথে? কেন আপনি কি মনে করেন এটা এক ধরনের সন্ত্রাস? কোনো ধরনের সন্ত্রাস নাই। নৌকা গেছে যে পথে ধানের শীষ যাবে সেই পথে, বা নৌকা বা ধানের শীষ দুই সাপের এক বিষ। 5 আগস্টের পর এই ধরনের স্লোগান এসেছে নানা সময়ে। এইসব স্লোগান বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। বিএনপির কাছ থেকে যে খুব প্রতিবাদ এসেছে সে সময় এমনটা নয়। তবে আজকাল নেতারা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। আওয়ামী লীগের সাথে তাদের তুলনা কিছুতেই চান না তারা। তবে জরিপ বলছে আওয়ামী লীগের মতোই চাঁদাবাজি, দখল, সন্ত্রাসী কার্যক্রমের কারণে 8 মাসে তাদের জনপ্রিয়তা কমেছে। মাত্র 12% মানুষ চায় বিএনপিকে। আওয়ামী লীগের মতো বিএনপির এটি কি শুধুই অভিযোগ নাকি সত্যতাও আছে? প্রশ্নের উত্তর চাই আমরা, কারণ তো সম্মত নয় ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। জিভ কেটে ফেলা হবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, যে আপনি এত বড় একজন নেতা হওয়া সত্ত্বেও এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা। কারণ আপনার অনেক যারা নেতাকর্মী আছে তারা যদি সত্যিই আপনার আদেশ মেনে চলে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? এই জিভ কাটার কথা বলেছিলাম সম্ভবত 1998 সালে। আচ্ছা, যখন ছাত্রের প্রেসিডেন্ট তৎকালীন শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে টিয়ার সেল মেরেছিল, এখনও দেখেন ওর এখানে গর্ত আছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী লীগের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীর উত্তম এতদিন এই কারণে দিলাম, আওয়ামী লীগের সময় সে যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে বললেন উনি যে ছাত্রদলের সভাপতি শহীদুদ্দিন চৌধুরী পুলিশকে কাটা রাইফেল দিয়ে গুলি করতে উদ্যত হয়েছিল, পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার সেল নিক্ষেপ করেছে। এইটা বলার পরের দিন আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছিলাম 98 সালে সম্ভবত, যে মেজর রফিক স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি জানেন না ছাত্রদল বা ছাত্রলীগের প্রেসিডেন্ট যদি কারো দিকে কিছু তাক করতে চায়, একটা ঢিলও নিজের বানা লাগে না, ইশারা করলেই হয়। তো এই কথাটা যদি, এই মিথ্যা কথাটা যদি আপনি আওয়ামী লীগের পার্টি অফিসে বলতেন, আমি নিন্দা জ্ঞাপন করতাম। জাতীয় প্রেস ক্লাব, জাতির বিবেক, এখানে বললে তীব্র প্রতিবাদ করতাম। কিন্তু আপনি যেহেতু লক্ষ মানুষের জীবনের বিনিয়োগ মহান জাতীয় সংসদ, সেখানে দাঁড়িয়ে এত বড় মিথ্যাচার আপনি করেছেন, সেই জন্য আপনার এই মিথ্যাচারের একমাত্র শাস্তি আপনার জিহ্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেওয়া। 98 সালে বলেছি। তারপর সমস্ত পত্রিকা আসার পরের দিন সকালবেলা তার কাছে পত্রিকা গিয়েছে, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। গেলাম, আমি জেলখানা থেকে বের আসলাম 2024 সালের 21 এপ্রিল। বের আসার পর আহমেদ হোসেন আমার ওই প্রোগ্রামটা সাজিয়েছিল, পরে আরও পরে অনেকে ছিল, ওই দিন প্রথম জন ছিলেন। তাই বললাম, ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছিল ডক্টর আখতারুজ্জামান। পৃথিবীর কোনো আদালত বেগম খালেদাকে 1 সেকেন্ডও শাস্তি দেওয়ার মতো কোনো উপকরণ ছিল না ওর ভিতরে। তাই আমি ওনার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমি কারাগারে গিয়েছিলাম। মহামান্য আদালত জিজ্ঞাসা করেছিল আপনার বক্তব্য কি ব্যাপার বলেন, শপথ বাক্য উচ্চারণ করেন। শপথ বাক্য উচ্চারণ করে বলছে, সব কথা আমি বলেছি। আবারও ঘোষণা করছি আবারও যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জুবাইর রহমানের নামে যদি এই ধরনের কোনো সাজা কোনো বিচারক দেয়, আমি বলবো যে এই জন্য দিলে আমি তারপর আমি বলতেই থাকবো এই কথা, এরকম কথা, তাতে 100 বছর দিল আমি করা করি না। তারপরে আমি জেলখানা ফিরে আসার পরে ওই টকশোতে বললাম যে আমি জেলখানায় গিয়ে সলিমুল হক কামালের কাছ থেকে পরিপূর্ণ এটা আমি পড়েছি রায়, কোথাও বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার মতো কোনো উপকরণ নেই। তারপরে আমি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, যদি কেউ প্রমাণ করতে পারে যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন, তাহলে কেউ উন্মুক্ত তরবারি নিয়ে এসে আমার শরীর থেকে মাথাটা নামিয়ে দিক এক কোপে, অথবা ইলেকট্রিক করার দিয়ে আমার গর্দানটা কেটে দেওয়া হোক বলেছিলাম। এখন থেকে আজ এরপর যদি কেউ বলে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে, তার জিহ্বাটাকে কেটে দেওয়া হবে। কোন আমল? আওয়ামী লীগের আমল। কার সামনে? আওয়ামী লীগের এমপি, 5 বারের সাংগঠনিক সম্পাদক। তা আমি বলছি, আমিও আমার বলেন না, আপনি বলেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে, দেখেন আপনি জিহ্বাটা থাকে না। আওয়ামী লীগ আর একজন এমপি, একজন নেতা আমার সামনে আর এই কথা উচ্চারণ দিতে করেনি যে বেগম খালেদা এতিমের টাকা আত্মসাৎ করেছে। সেই আমি যেটা বললেন,
এত কষ্ট করলাম, রিমান্ডে গেলাম, বারবার কারাগারে গেলাম। আমার ছোটো ভাই বুদ্ধুকে আমাকে না পেয়ে প্রতিদিন ইলেকট্রিক শক দিত। এই যে টুকু থেকে শুরু করে সিনিয়র নেতারা আমরা কতবার ছেড়ে গেলাম, লক্ষ লক্ষ মানুষ মামলা খেলাম। আমাদের শহীদ হয়েছে সবচেয়ে বেশি, আমরা হাজার হাজার মানুষ, আমাদের শত শত গুম হয়েছে, হাজার আহত হয়েছে। আমাদেরকে বলে নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ। এটা আমি মানতে পারবো? এটা আমি মানতে পারি? সেই জন্য আমি বলেছি, আমি কারোর নাম বলি নাই, যে বলবে তার। এখনও বলছি, আমার সাথে এই মুহূর্তে আওয়ামী লীগের নৌকার সাথে ধানের শীষের তুলনা যে করবে, এই কথা যে বলবে, আমার কথা ওইটাই থাকবে। এটা আপনি মনে করেন না? আপনি যদি পরপর বলে থাকেন, বলছি না। হ্যাঁ, এরপর দেখেন জামাতের আমির শফিকুর রহমান কি বললেন, আমাদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তার জিহ্বাটা ডান হাত না বাম হাতের আঙ্গুলতে টেনে খুলে ফেলে দেবো। আমি যদি 1 টন অপরাধ করি, ওনার অপরাধ 1000 টন। আমি তো কাটতে চেয়েছি। এখন দ্বিতীয় ডান হাত না বাম হাতের আঙ্গুলতে জিহ্বাটা টেনে খুলে ফেলে দেবো। অপরাধ কার বেশি? তারপরে মাসুদ, ডাক্তার মাসুদ যে দর্শী বক্তৃতা দেন, উনি কী বললেন সেদিন, গিনিস বুকে নাম উঠছে বাংলাদেশের নাম, আরেকটা নাম উঠবে বাংলাদেশের একটা বাংলাদেশ জাতীয় দল। পৃথিবীর দেশে দেশে সরকার বিরোধী আন্দোলন করে বিরোধী দলরা, রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তার বিরুদ্ধে। একটা মাত্র দল বাংলাদেশে পৃথিবীতে যে ক্ষমতায় যাওয়ার আগেই তার পতনের জন্য সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। তাই বলছে বিএনপিকে মাপ চাইতে হবে। বিএনপি মাপ না চায় তাহলে আওয়ামী লীগ 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে, বিএনপিকেও এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। তারপরে বলা হয়েছে, আমাদের পাবনায় স্থানীয় আমির বলেছে যারা, বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। এরপরেও কি আমার ওপর একটা বড় কিছু হয়ে গেল? বড় হলো আমার। আপনার কি মনে হয় যে এই ধরনের বক্তব্য দেওয়া, এই ধরনের শব্দ ব্যবহার করা নেতা হিসেবে মানে সরল? এটা কি সরল? শুনতে হবে তো। জেনারেল এরশাদ যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল এক ভাষায় কথা বলেছি। তারপরে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, আমি যখন আওয়ামী লীগ করতাম, আমি সুন্দর ভাষায় একই কথা বলেছি। বিগত সরকারের আমলে আমি হাবিব ম্যাডামকে যখন বিদেশে যাওয়ার ব্যাপারে আইনমন্ত্রী বললেন, উনি নির্বাহী আদেশে বের হয়েছেন 6 মাসের সাজা মওকুফ স্থগিত, অর্থাৎ বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর কোনো আপত্তি আইন আদালতের দোহাই দেওয়া লাগবে না, প্রয়োজন নেই। শুক্র শনি আমাদের দেশে অফিস বন্ধ, শুক্র শনি অফিস খুলে ম্যাডামের পাসপোর্ট রিনিউ করার ব্যবস্থা করা হলো। তারপর দিন রোববার গিয়ে আইনমন্ত্রী বললেন আনিসুল হক যে আদালতের আমানত বেগম খালেদা জিয়া, আদালত চাইলে তখন আমরা কীভাবে তাকে উপস্থিত করব। আপনি তখন ছিলেন 71-এ, আমি বললাম এর মানে ফারজানার উপর ছিল। আমি বললাম যে আমি ম্যাডাম খালেদার উপদেষ্টা, আমি দলের কর্মী, এই কথা যদি আমানত হিসেবে রাখতে হয়, আমরা জেলখানা থেকে আসার সময় হয় টাকা দেওয়ার লাগে, না কোনো মানুষ জামিনদার হয়। তা আমি ম্যাডাম খালেদার কর্মী হিসেবে আমি বলছি, আগামীকাল বেগম খালেদা জিয়াকে আপনারা চিকিৎসার বাইরে পাঠান, আমি আজকে কারাগারে চলে যাব। উনি যতদিন আসবেন না ততদিন আমি কারাগারে থাকবো। উনি যদি নাই আসেন, তার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, আমার পরিবার কোনো আপত্তি করবে না। আমি মৃত্যুদণ্ড নিয়ে, ফাঁসির রায় নিয়ে আমি পৃথিবী থেকে চলে যাব, দেশটা যেন কলঙ্কিত না হয়। শেষ করে দিই, এইটা বলার পরে আমি ওই 7টা-8টার সময় তো 71 টেলিভিশন হয়, আপনি দেখেন ওই দিন রাত্রে 1:30 থেকে পুনঃপ্রচার হয়, যেটা ওই পুনঃপ্রচার কিন্তু হয়নি। আমি দেখার জন্য বলেছিলাম, শেষ হলো যখন আবার ওই অনুষ্ঠান সময় পার, তখন আমি 71 কী ব্যাপার ভাই, আপনারা আমার এই পুনঃপ্রচারটা না দেখানোর জন্য টেলিভিশন বন্ধুরা কত লক্ষ টাকা লস করলেন, বন্ধু করে দিয়েছিল। এবং দেখেন আমি পরের দিন সময় টেলিভিশনে গেলাম, গিয়ে আমি আনিসুল হককে এই কথা বললাম যে আপনি আনিসুল হক সাহেব তো, আপনি বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী সিরাজুল হক সাহেবের আপনি সন্তান, আপনার বাবা শুধুমাত্র টাকার জন্য স্বৈরশাসক এরশাদের আইনজীবী নিয়োজিত হয়েছিলেন, আওয়ামী লীগের প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে রিজাইন করে। আপনি তা শুনতেন না? আপনি একটা মহা দুর্নীতিবাজ। আপনি যদি স্বৈরশাসক এরশাদের আইনজীবী নিয়োজিত হয়েছিলেন, আওয়ামী লীগের প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে রিজাইন করে। আপনি তা শুনতেন না? আপনি একটা মহা দুর্নীতিবাজ। আপনি যদি দুর্নীতিবাজ না হন, আমাকে কিন্তু ধরে নিতেন। আমি আমার দলের পক্ষে। আপনি বড় বড় স্ট্যান্ড নিয়েছেন, কিন্তু আপনি দুর্নীতিবাজ বলা, অন্যজনকে জেলে চলতে, আমি একটু বলি, খুব বড় কিছু হলো, এটা বড় কিছু হলো।
আজকে যদি যে বলবে তার, এবং দেখেন না আমি আমাকে প্রশ্নটা করতে দেন, যদি সত্যি আপনার কোনো নেতাকর্মী এই কথা বলার জন্য বা বিএনপির বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিব্বা কেটে নিয়ে আসে, আপনি কি খুশি হবেন? আমি তো খুশি হব, বাংলা হলে আমার নামে হবে। কেন বলবে এটা আমার সাথে? কেন আপনি কি মনে করেন এটা এক ধরনের সন্ত্রাস? কোনো ধরনের সন্ত্রাস না। এই দেখেন আচ্ছা, এটা কত বড় মিথ্যাচার করে দেখেন। আচ্ছা, মিথ্যাচারের প্রসঙ্গটা আমি আসি, আমি আপনার কাছ থেকে আমি এই পয়েন্টটা নিয়ে আমি আসছি, আবারও নিশ্চয়ই আসবো। আমাদের সাথে আসাদুজ্জামান ফুয়াদ যুক্ত হয়েছেন, ব্যারিস্টার, তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক। অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জামাত ইসলামের কথা এখানে এসছে এবং এখনো পর্যন্ত হাবিবুর রহমান হাবিব তার স্ট্যান্ডে একদম শক্ত। আপনি নিশ্চয়ই দেখেছেন যে তিনি এটা আসলে কেউ করলে তার মনে হবে না যে এটা ভুল কিছু হয়েছে। রাজনীতিতে আমরা নানা ধরনের আক্রমণাত্মক কথা শুনি, অবশ্যই শুনি, কিন্তু এই ধরনের জিপ কেটে ফেলা, কল্লা কেটে ফেলা, করে ফেলা যখন নেতারা বলতে থাকেন, একই সাথে আমি জামাতের কথাও বলছি, মানে সকল ক্ষেত্রেই বলছি, সেটা আসলে আমাদের কি বার্তা দেয়? উস্কে দেয়, নাকি এটা আসলে রাজনৈতিক আলোচনা হিসেবে আমরা রাখবো? ধন্যবাদ। আমার মনে হয় যে হাবিব ভাই যেহেতু বিএনপির রাজনীতি করেন, আমি এটাকে দেখি হচ্ছে জিয়া পরিবারের কিন্তু একটা গুণ আছে। দেখবেন হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে যখন তফাৎ করা হয়, তখন দেখবেন যে একটা গুণের কথা সবসময় বলা হয় যে খালেদা জিয়া কথাবার্তায় খুব মার্জিত, চিৎকার করে কথা বলা, কাউকে আহত করে কথা বলা, তারপরে হচ্ছে কাউকে খোঁচা দেওয়া, উস্কানি দেওয়া, এই ধরনের কোনো কথা দেখবেন খালেদা জিয়া বলে না। তার অন্য দোষ ত্রুটি থাকতে পারে, সে প্রধানমন্ত্রী ছিল, সে ভালোভাবে দেশ চালাইছে পারছে কিনা, এগুলো নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, দলের চেয়ারপারসন। ঠিক একইভাবে দেখবেন তারেক রহমানের কোনো বক্তব্য দেখবেন মানে খুবই আক্রমণাত্মক না, কাউকে অসম্মান করা, অহেতুক কাউকে বকাঝকা করা। এবং যারা ইন্টারনালিও খালেদা জিয়া অথবা তারেক রহমানের সাথে মিট করেছেন, তারা সবাই এই দুজন লোকের ব্যাপারে এই কথাগুলো বলেন। আমি কারোর সাথে মিট করি নেই। একই রকম দেখবেন এরশাদকে আমরা স্বৈরাচার বলি না, এরশাদের ব্যাপারে অনেক বকাঝকা করি, জাতীয় পার্টির রাজনীতি নিয়ে আমরা সমালোচনা করি। এরশাদের সাথে যারা, অথবা জিএম কাদেরের সাথেও যারা নিজেরা খোলামেলা বসছেন, কথা বলেছেন, তারা সবাই বলেছেন তারা আচার আচরণে কিন্তু খুবই মানে ভদ্রচিত আর কি। টাইম ম্যানেজমেন্ট থেকে আরেকজনকে সম্মান দেয়া, এই জায়গাগুলো ছিল। জিয়াউর রহমানের কিন্তু এই গুণগুলো ছিল। এখন একটা বিষয় হচ্ছে যে ওই যে দলটা ওনারা করেন, ওই দলের নেতারাই তো বেস্ট এক্সাম্পল। এবং দেখেন গত কয়েক মাস আগে আমি পত্রিকায় দেখলাম যে সম্ভবত প্রথম আলো অথবা অন্য কোথায় তারেক রহমানকে একটা কার্টুন করা হয়েছে। আপনার মনে থাকার কথা, আমরা মানে 1 থেকে 6 প্রতিদিন দেখতাম না খালেদা জিয়ার এরকম মুখটা বাঁকা করে যে কার্টুন করা হতো, শিশির ভট্টাচার্য করা হতো। আওয়ামী লীগ আমলে কিন্তু এই কার্টুন আমরা দেখি নাই, এগুলো কিন্তু ফ্যাসিবাদ নাই করে দিয়েছিল। তারেক রহমানকে কিন্তু আপনার এরকম মুখ টুক বড় টড়ো করে একটা বিশাল কার্টুন করলো কয়েক মাস আগে। এবং এটা নিয়ে কিন্তু দেখবেন যে অনলাইনে বেশ হুমকি আসছে। হুমকি আসার পরে কিন্তু তারেক রহমান নিজে স্টেটমেন্ট দিচ্ছে, এটাকে স্বাগত জানায় যে যারা রাজনীতি করবেন, যারা পাবলিক লাইফ মেনটেন করবেন, তাদেরকে হেয় করা, তাদেরকে নিয়ে হাসাহাসি করা, পলিটিক্যাল স্যাটায়ার বলতে যা বোঝায়, সেটা করবার মতো অধিকার থাকতে হবে, এবং এটাকে উনি স্বাগত জানিয়েছেন। এখন সেই রকম একটা রাজনীতির নতুন বন্দোবস্ত যেখানে আমরা দেখবার জন্য স্বপ্ন দেখি, এবং এই গত অভ্যুত্থানে যেগুলো এসছে, এবং আমিও আপনার শোতে বিভিন্ন জায়গায় বলেছি যে, এবং সমালোচনা করেছি যে বিএনপির রাজনীতি নিয়ে আমার সিরিয়াস বিভিন্ন ইস্যুতে দ্বিমত আছে, কিন্তু তারেক রহমানকে নিয়ে গত কয়েকদিন আগে যে গালাগালিগুলো হয়েছে, স্লোগান হয়েছে, এবং খুবই অশোভন আচরণ করা হয়েছে এই স্লোগানগুলো দিয়ে। আমরা শেখ হাসিনাকেও কিন্তু গত 16 বছর আমরা যারা এই আন্দোলন করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি, হাবিব ভাই মজলুম মানুষ, বহুবার জেল খেটেছেন, এই আমলে বহুবার নির্যাতিত হয়েছেন, অসম্মানিত হয়েছেন, আমরা কিন্তু কেউ হাসিনাকেও এই ভাষায় কখনো কথা বলি নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মানে আমি ধারণা করছি হাবিব ভাই অত সিরিয়াসলি ফৌজদারি ইনস্ট্রাকশন আকারে এগুলো দিয়েছেন, ব্যাপারটা না। এটা বাংলাদেশের রাজনীতিতে এই পলিটিক্যাল রেটরিকগুলো আছে, দেখে নেব, আয়, লাঠিসোঁটা, এই সেই, মানে এই কনফ্রন্টেশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের কালচারে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই কালচারটা কি রেখে দেব না এটা পাল্টায় ফেলবো? আমরা যারা গণ অভ্যুত্থানের পরে একটা নতুন রাজনীতি দেখতে চাই, আমরা বোধ করছি এই রাজনীতি থেকে আমাদের উঠে আসা দরকার। আর একজনের পলিটিক্স নিয়ে সমালোচনা করা দরকার যে বিএনপির রাজনীতির কোন কোন জায়গাটা আমি ন্যায্য মনে করি না, বিএনপির চেয়ারপারসন অথবা অ্যাক্টিং চেয়ারপারসনের এই স্টেটমেন্টটা কেন ফ্যাকচুয়ালি কারেক্ট না অথবা ঠিক না। যেমন আপনারা সমালোচনা করেছেন তারেক রহমান এই যে বাসে ওঠানামা করার ভিডিও ভাইরাল হয়েছে না, এটা ঠিক হয়েছে কিনা, উনি দেশে আসলে বাসে চড়বেন কিনা,
করেন, কোনো সমস্যা তো নাই, কিন্তু গালাগালি করা, বাপমা তুলে কথা বলা। ঐকমত্য কমিশনে দেখেন আমরা সপ্তাহের পর সপ্তাহ ওখানে মিটিং করেছি, বিএনপির পজিশনের অ্যাগেনস্টে সিরিয়াসলি আমরা সমালোচনা করেছি, যৌক্তিকভাবে করেছি। সেখানে তো বিএনপির কোনো নেতা অথবা সালাউদ্দিন ভাই, ইসমাইল ভাইয়ের বাপমা তুলে তো আমাকে গালাগালি করতে হয়নি। ভদ্র ভাষায় সেখানে অনেক তর্ক বিতর্ক এই জানে আমরা একটা রেসপন্সিবল পলিটিক্স চাই। হয়তো হাবিব ভাই কোনো ফৌজদারি অর্থে অথবা নেতাকর্মীদের উস্কে দেওয়ার জন্য এটা বলেন নাই, উনি বলেছেন যে আমাদেরকে অপমান কেন করবে, ছোট ছোট ছেলেমেয়েরা রাজনীতি করছে, তাদেরও দোষ আছে, আপনি কেন খোঁচা দিচ্ছেন? সিনিয়র পলিটিশিয়ানকে তো সিনিয়র পলিটিশিয়ানের সম্মানের জায়গাটা রাখতে হবে, তাকে তার সম্মানের জায়গাটা রেখে তারপর তার দলের সমালোচনা করেন। হাবিব ভাইয়ের সাথে অনেক টকশোতে আমরা দ্বিমত করি না, প্রচুর দ্বিমত করেছি, কিন্তু কাউকে তো বকাঝকা করতে হয় না। আমি সেই জায়গাটাই বলছি, যেহেতু হাবিবুর রহমান হাবিব এখানে একটা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন, কারণ উনি এই প্রসঙ্গে ভীষণ হার্ট হচ্ছেন, বা তার দলের যে দুই সাপের এক বিষ কেন সেটা বলবে, কারণ আওয়ামী লীগের সাথে আমাকে কেন তুলনা করবে, সেটাই উনি তো বলছেন। এখন এখানে প্রশ্ন আসছে কেন এই স্লোগানটা আসলো। আমরা তো 5 তারিখের পর থেকে মোটামুটি দুই দলকে মুদ্রার এপিট ওপিট যেমন বলতে দেখছি, নৌকা যেদিকে যাবে ধানের শীষ সেদিকে যাবে সেটা বলতে শুনছি, দুই সাপের এক বিষ, মানে কেন, মানে এটা কেন, এটা কি মাইনাস এটা তো এটা গণতন্ত্র। দেখেন, একটা হলো ব্যক্তিকে গালি দেওয়া, যেমন ধরেন ব্যক্তি খালেদা জিয়াকে যদি আপনি স্ল্যাং বলেন, তারেক রহমানকে যদি আপনি স্ল্যাং বলেন, অথবা যে কোনো রাজনৈতিক নেতাকে আপনি যদি স্ল্যাং বলেন, এইটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু দলের পলিটিক্সকে স্যাটায়ার করার তো রাইট থাকতে হবে, এটা তো গণতন্ত্র। গণতন্ত্র মানেই হচ্ছে, আমাকে আপনি দেখবেন দিনে রাতে হাজার হাজার কমেন্টে রাজাকারের বাচ্চা বলে, পাকিস্তানে ফিরে যেতে বলতেছে, দালাল বলতেছে, আরও যত আছে, ছবি এডিট করে এইটা সেটা বানাচ্ছে, মেয়েদের সাথে ছবি এডিট করে বানাচ্ছে। গণতন্ত্র অনলাইন মানে হচ্ছে পাবলিক লাইফ যখন আপনি করতে আসবেন, আপনাকে এটা ফেস করার মানসিকতা থাকতে হবে। আমাকে মানুষ গাইলাবে, আমাকে মানুষ অপছন্দ করবে, আমাকে মানুষ সমালোচনা করবে। এখন এই সমালোচনার ভাষাটা কত মার্জিত হতে পারে, সেইটার এক্সপেকটেশনের আলোচনাটা আমরা করব, যে একটা রেসপন্সিবল পলিটিক্সের জায়গাতে আমরা সিরিয়াসলি এই আলোচনাটা আনতে পারি কিনা, যে ইস্যুর উপর কথা বলবো, দফার উপরে কথা বলবো। বিএনপির সমালোচনা কি, আপনি বিএনপির 31 দফা নিয়ে কথা বলেন, তারেক রহমানের বক্তব্য নিয়ে কথা বলেন, নেতা কর্মীদের সারা দেশের আচার আচরণ নিয়ে কথা বলেন, কোনো সমস্যা তো নাই, কিন্তু গালাগালি কেন করতে হবে? মানে ওই জায়গাটাতে আমাদের একটা সীমানা টানা দরকার, এবং এটা এমন জিনিস, এটা আপনি আইন করেও করতে পারবেন না, এটা হচ্ছে চর্চার মধ্য দিয়ে, অভ্যাসের মধ্য দিয়ে একটা কালচার ডেভেলপ করতে হবে। কিন্তু এটার প্রসঙ্গটা যে জায়গাতে এসছে, আপনার কাছে সেই প্রশ্নটা আমি রেখে যেতে চাই, আমি ফিরবো যে বিএনপি আওয়ামী লীগ একই, এই যে সারা দেশে রাজনৈতিক দলগুলো, এই কথাটা বলার রাইট থাকতে হবে তো। হ্যাঁ, আমি আমাদেরকে আপনারা এবি পার্টিকে আপনারা জামাতের বি টিম বানাইছেন না গত 5 বছর ধরে, তো সমস্যা কি? বানাইছে, আমাকে প্রমাণ করতে হয়েছে যে আমি বি টিম না, সেটা প্রমাণ করবে নাকি এটার তীব্র প্রতিক্রিয়া আসবে, সেটা আমি জানতে চাই। এটা বিএনপিকে প্রমাণ করতে হবে যে আমি বদলে যাওয়া দল, নিশ্চয়ই আমি 31 দফার দল, আমি এমন একটা দল যে আপনি আওয়ামী লীগের সাথে আমাকে মিলাইতে পারবেন না। এটা তাকে তার কাজ, আচরণ, আগামী দিনের গভর্নেন্স, শাসন দিয়ে তাকে প্রমাণ করতে হবে। নিশ্চয়ই হাবিব ভাইয়ের কাছে আমি জানতে চাই, সেই বদলে যাওয়াটা আওয়ামী লীগের কাছ থেকে আলাদা হতে পেরেছে কিনা বিএনপি। আমি একটু বিরতির পরে যাব, কারণ এর মধ্যেই আপনারা নিশ্চয়ই শুনেছেন নাসরুদ্দিন পাটোয়ারি, এনসিপির নেতা, তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তিনি স্পষ্ট বলেছেন, যদি হয় তাহলে যারা মৃত্যু বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন জুলাইয়ে, তাদের কবর থেকে তাদের জ্যান্ত করে নিয়ে আসতে হবে সরকারকে, তারা সেটি বলেছেন। কেন আওয়ামী লীগ এবং বিএনপি আলাদা, মোটা দাগে আমাকে 3টা পয়েন্ট বলেন। আওয়ামী লীগ আর বিএনপি আলাদা এই কারণে, প্রথম যদি আমি ধরি, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কারোর বিরুদ্ধে বলেন না, এই যে এত তাকে শাস্তি দিল, আজ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ নাম উচ্চারণ করেনি। আওয়ামী লীগ এই যে ভোটবিহীন অবস্থায় একবার 153 বিনা ভোটে, তারপর 24 সালে রাতের ভোট কেটে নিয়েছে, এটা একটা ডিফারেন্স। বিএনপির সাথে ডিফারেন্স, বিএনপি আপনার এতে বিশ্বাস করে, অর্থনীতিতে, ফ্রি অর্থনীতিতে। আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে, সমাজতন্ত্র, তারা ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ একটা তারা মানে না। বিএনপি যা বলে তাই করে, আর আওয়ামী লীগ যা বলে তা করে না, এটা হলো বড় পার্থক্য।